আমরা কিসে এত বড়াই করি? কত জীবন, কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত মায়া, একে অপরের সাথে কত বন্ধন, কত প্রত্যাশা, এক নিমিষেই যেন সব শেষ। পরম করুণাময় আল্লাহ আমাদের শেষ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশি ব্লগার উমায়ের লাইফস্টাইল চ্যানেল থেকে বলছিলাম। আমি উমায়ের আম্মু। আজকের রাত নির্ঘুম রাত। চোখ বন্ধ করলে আগুন আর আগুন দেখি ছোট ছোট বাচ্চাদের হাহাকার, বিবস্ব চেহারা। বুকটা যেন ফেটে যায়। প্রত্যেকবার ফেসবুকের ফিডে ঢুকতেই ভয় করে। মনের মধ্যে যেন সব সময় একটা অস্বস্তিকর বোধ করে। জানেন তো, আমাদের চুলোর তাপমাত্রা থাকে মাত্র 300 সেলসিয়াস, আর তাতেই পানি ফুটে 100 সেলসিয়াস। কিন্তু যখন এক জেট বিমান বিধ্বস্ত হয়, তার কত তাপমাত্রা থাকে হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা প্রায় 1500 সেলসিয়াস তাপমাত্রা থাকে। এত পরিমাণে তাপমাত্রা যা আপনাকে মুহূর্তেই গলিয়ে দিতে পারবে। তো বুঝতে পারতেছেন যে এই দাবানলে যে পড়তে থাকা মানুষগুলো কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ জ্বালাতন। আজ যখন আমি থালাবাটি ধুইতেছিলাম, পাইপের যে পানিগুলা, যেগুলো ছাদে টাঙ্কিটা গরম হয়ে যায় বা পাইপে রোদের তাপে গরম হয়ে যায়, ওই পানিটা আপনি কিছুক্ষণ দেখেন, ওইটা পর্যন্ত আপনার সহ্য হবে না। আর বুঝতেই পারতেছেন যে এত পরিমাণে একটা 1500 সেলসিয়াস দাবানলে পড়তে থাকে ওই যে ধাতু কঙ্কাল। আর সেই অগ্নি দাহে কেড়ে নিয়েছিল কতগুলো প্রাণ। আমাদের কারো ভাই, কারো বোন, ওদের বয়সী তো আমাদের সন্তান আছে। একটা বার ওদের জায়গা আমাদের সন্তানকে চিন্তা করলে কি পরিমাণ রুটা কেঁপে ওঠে, একটা মানুষই বুঝবে। আমার একটি সন্তান, তাকে নিয়ে কত প্রকার স্বপ্ন, আশা। ছেলেকে স্কুলে ভর্তি করব, বড় একটা ভালো মানুষ করে তুলব। কিন্তু এখন তো মনের মধ্যে শুধু ভয় করে, না জানি কোত্থেকে আবার একটা বিমান আসে। এখন তো বিমানের আওয়াজে আমার বুকের ভেতরটা ধুকধুক ধুকধুক করে। এই বুঝি একটা বিমান আসলো, এর আওয়াজে যেন কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আবার না জানি কোথায় যায়, কোন মার সন্তানটাকে কেড়ে নিয়ে যায়। আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। আমি গত 2 দিন আগে এই ভিডিওটা করেছি, কিন্তু ভয়েস দিতে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এই জিনিসগুলো সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। আমিও একটা সন্তানের মা। যখন কল্পনা করি ওই সন্তানের জায়গায় নিজের সন্তানের বিবস্ব চেহারাটা কল্পনা করি,
আমি যেন আমার মাথা ঘুরে পড়ে যেতে নেই, শরীর একদম ছেড়ে দেয়, হাত পায়ে কোনো শক্তি পায় না। ওই মায়ের কি অবস্থা! আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। তোমার পরিকল্পনা তুমি ছাড়া অন্য কেউ জানে না। কাল যখন এই ধরনের ঘটনা আমরা ফেসবুক ফিডে দেখছিলাম, তো আমি ভাবছিলাম যে উমায়ের বাবা আসলেন তাড়াতাড়ি দেখাবো, কারণ ওর হাতে কোনো ফোন নেই, স্মার্টফোন নেই, আমার হাতে আছে। তো ও যখন আসলো তো আমরা দেখাবো, তো এর মধ্যে দেখি ও তাড়াহুড়ো করে উজু করে এসে আমাদের সাথে কথা ভালোভাবে না বলেই নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল, নামাজ পড়লো এবং এরপরে আমার সন্তানটিকে ধরে হাউমাউ করে কাঁদতেছিল। আমি যে কি পরিমাণ ওই টাইমে হাত পা কাঁপছিল এটা বোঝাতে পারবো না। এটা শুধু আমার অবস্থা না, এটা যারা যারা এটা ফেস করছে বা যারা এটা দেখছে বা যারা এখনো দেখে নাই, যারা শুধু ফেসবুক বা অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে, সবারই কিন্তু একই অবস্থা। কোনো কিছুই খাবার যেন গলা দিয়ে নামতেই চাচ্ছিল না। এই ধরনের সব সময় আতঙ্ক এখন আমাদের মাঝে কাজ করে। আজ এটা নয় কাল সেটা, কোনো না কোনো একটা গেমের মতো অবস্থা। প্রতিনিয়ত একটা নতুন করে সমস্যা আমাদের জীবনে আসতেই আছে। আর মন চায় না যে এই ডিজিটাল যুগে থাকি, মন চায় সে ছোট্টবেলার ওই ভাঙাচোরা দিয়ে যেভাবে খেলাধুলা করতাম, গাছের তলে থাকতাম, দোলনা খাইতাম, পানিতে ময়লা পানি হোক পরিষ্কার পানি হোক ওরকম জায়গায় ঘুরে বেড়াতাম, খেলতাম, মায়ের বকুনি খাইতাম। ওইটাই ভালো ছিল। হাতে কোনো ফোন ছিল না, কোনো কিছু দেখতামও না, কোনো জায়গায় দূরে কোনো ঘটনা ঘটলেও। এখন যেন এগুলো হাতে রাখাটাও একটা মুশকিল, সব সময় আতঙ্কে থাকা লাগে। এত টেনশন, এত ইয়ের মধ্য দিয়েও সারাদিনের কাজটা শেষ করে নিলাম। যাক, 2 দিন ধরে এই ধরনের অবস্থা দেখার পরে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম বিকেলে কোথাও ঘুরতে যাব ছেলেটিকে নিয়ে বাইরে। আপনারা যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন বা এই ধরনের সমস্যা বা আমাদের উত্তরাতে যে সমস্যাটা হয়েছে সবাই জানেন, সবার কাছে একটাই প্রার্থনা, বাচ্চাদেরগুলো আত্মার জন্য সবাই শান্তি কামনা করবেন, দোয়া করবেন, তাদের মা বাবাকে আল্লাহ পাক ধৈর্য ধরার শক্তি দেখ, এই কামনাই করি, আমিন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাদের আমার এই ভিডিওটি একটু ভালো লাগছে তারা আমার পরের ভিডিওতে দেখা করার জন্য বা পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন।